বহিরাগত শিল্পী নয়, ইনি আমাদের স্কুলেরই শিক্ষক পল্লব স্যার। খুব সুন্দর গান গায় এবং আমাদের স্কুলের অসংখ্য ছাত্র ইনার হাত ধরেই গান গাওয়া শিখেছিল। হ্যালো দোস্ত, আগামীকাল ছিল 12ই জানুয়ারি, মানে স্বামী বিবেকানন্দের জন্মদিন ছিল। আর এই দিনেই কিন্তু আমাদের স্কুল প্রতিষ্ঠিত হয়। আজকে তার 75তম বর্ষ। এই 75তম বর্ষ উপলক্ষে, মানে হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আমাদের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী। তো চলুন এবং আমাদের স্কুল সম্পর্কে আপনাদের কিছু তুলে ধরার চেষ্টা করছি। আমাদের স্কুল চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যা মন্দির ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় অবস্থিত, কিন্তু এর নাম অনেক দূর পর্যন্ত, দূর দূরান্ত থেকে এখানে ছাত্র পড়তে আসে, কারণ এর পাশেই রয়েছে চৌধুরীহাট শ্রী রামকৃষ্ণ আশ্রম। এই আশ্রম উপলক্ষে আমাদের স্কুলে অনেক অনেক দূর থেকে ছাত্র পড়তে আসে। তো আমার প্রথম এডমিশন 2009 সালে আমি ক্লাস 5-এর মধ্যে এডমিশন নিই, এবং তারপরে অনেক কয়েক বছর, প্রায় 8 বছর এই স্কুলে আমি কাটিয়েছিলাম। এবং আমি 2016 সালে এই স্কুল থেকে হাই সেকেন্ডারি পরীক্ষা দিয়ে তারপরে এই স্কুল থেকে বেরিয়ে যাই। স্কুল জীবনের ওই দিনগুলো ভোলার মতো নয়, তাই আগামীকাল তথা 12ই জানুয়ারি ছিল রিইউনিয়ন। সকল স্যার ম্যাডাম এসেছিল। আমরা অনেক স্যার ম্যাডামের সাথেই দেখা করেছিলাম, যারা যারা এই স্কুল থেকেও চলে গিয়েছিল। স্যার ম্যাডামদের সাথে দেখা করে আমরা যেন আবার হারিয়ে গিয়েছিলাম সেই শৈশবকালে। হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে, দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে। হাজির হলো ঘোড়ার পিঠে চড়ে, দানব ছুটে এলো মারতে তাকে ঘিরে। ইনি কোনো বহিরাগত শিল্পী নয়, ইনি আমাদের স্কুলেরই শিক্ষক পল্লব স্যার। খুব সুন্দর গান গায় এবং আমাদের স্কুলের অসংখ্য ছাত্র ইনার হাত ধরেই গান গাওয়া শিখেছিল। আজ চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যা মন্দিরের 75তম প্রতিষ্ঠা দিবস। এই বিশেষ দিনটিতে চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যা মন্দিরের পক্ষ থেকে পঁচাত্তরতম বর্ষ উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এবং আরও অসংখ্য অনুষ্ঠান রয়েছে এই 3 দিন ব্যাপী।